তুমি? আমি গ্রামের মানুষের মুখে আমি সব শুনেছি। তুমি একবার বোঝার চেষ্টা করো, আজ তোমার ভাই যে অঘটন ঘটাতে চাইছে তাকে হয়তো তুমি সমর্থন করছো, কিন্তু ওই গরিব মেয়েটার কি হবে? আমি নয়, ভাবে ময়নাগুড়ি চৌধুরী। তাতে তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? এটা রায়বাড়ির সম্মানের ব্যাপার। রায়বাড়ির সম্মান? আজ রায়বাড়ির সম্মান বাঁচাতে গিয়ে যে আগুন তুমি জ্বালাবার চেষ্টা করছো, মনে রেখো সেই আগুন থেকে তুমি নিজেকেও বাঁচাতে পারবে না। রুবি, হ্যাঁ, রায়বাড়ির সম্মান অটুট রাখতে আমি কুরুক্ষেত্রে যুদ্ধ পর্যন্ত করতে পারি। রায়বাড়ির সম্মানে বারবার আঘাত করছে চৌধুরী। কালী পুজোর দিন আমি যদি ওদের শায়েস্তা করতে না পারি, তাহলে আমার নাম রাহুল রায় নয়। যেখানে আছি সেখানেই থাক। নিতাইগঞ্জের মন্দিরে আগে নিতাইগঞ্জের লোকেরাই পুজো দেবে। বললেই হলো, মন্দিরে মাটিটা আমরা আগে পা দিচ্ছি, খুব হয়ে গেছে, পুজো আমরা আগে। খবরদার! আমাদের আগে যে মন্দিরের সিঁড়িতে পা দেবে সে এখান থেকে লাশ হয়ে ফিরে যাবে। ময়নাগুড়ির লোকেরা হাতে চুরি পরে আসেনি, মারের পাল্টা মার আমরা দিতে জানি। মায়ের গলায় মালাজ একটাই পড়বে, সেটা হচ্ছে ময়নাগুড়ির চৌধুরী বাড়ির মালা। কোনো মায়ের লাল নেই যে আজ আগুন চৌধুরীকে বাধা দেয়। সে মায়ের লালের নাম হচ্ছে রাহুল রায়। নিজের গ্রামের মাটিতে দাঁড়িয়ে আমি কিন্তু অপমানিত হতে আসিনি। আমি এসেছি পুজো দিতে, আর ঠাকুরের গলায় প্রথম মালাটা আমি দেব। তোমরা কি চাও বা না চাও সেটা আমার দেখার ব্যাপার নয়, আর চাইলেই সবকিছু পাওয়া যায় না। যে না পেলে চৌধুরী পরিবার সেটা ছিনিয়ে নিতে জানে। সব বেয়াদবি তোদের চৌধুরী পরিবারকে মানায়, আমাদের রায় পরিবারকে নয়। এই! আমার বংশ তোলার একটা কথা বললে আমি কিন্তু হাত ওঠাতে বাধ্য হব। হাত ওঠালে সমস্যার সমাধান হয় না। ওঠাতে চাও তো ওই ত্রিশূল ওঠাও। ওই ত্রিশূল যে প্রথম তুলে নিয়ে আসতে পারবে তাদেরই মেলা প্রথম ঠাকুরের গলায় চড়বে। রাজি? রাজি, তবে একটাই শর্তে। আজ আমার সঙ্গে লড়তে হবে তোমাকে। যুদ্ধ করতে রায় পরিবার ভয় পায় না। আগুন, আগুন ওনাকে ছেড়ে দে। না দাদা, প্রত্যেক বছরে একই জিনিস। আজ একটা ফেসলা হয়ে যাক। আগুন, আগুন আমি চাই না মায়ের মন্দিরের সামনে তোর হাতে রক্তপাত হোক। মা কালী তোর যেমন তেমনি রায় পরিবারেরও। তুই পারবি? আরে তুই পারবি নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে দুভাগ করতে? পারবি না। নিজের মাকে যখন ভাগ করতে পারবি না, তখন জগৎ মাতাকে কি করে ভাগ করবি? কালীমা তোমার মা, আমারও মা, সবার মা। তার উপর যেমন অধিকার আছে তোমার গ্রামের লোকের, তেমনি অধিকার আছে আমার গ্রামের লোকের। তাই এসো, সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই মিলে একসঙ্গে মায়ের চরণে পুজো দেই। না, পুজো আপনারাই দিন। না ভাই, না, মায়ের সামনে রাগ করতে নেই। এসো, পুজো আমরা একসাথেই দেবো। চল আগুন। তুমি যাও দাদা, আমি যাব না। আগুন চল বলছি, চল।
অনু, আমার অনামুক। আমার নাম অনামিকা নয়, অনামিকা। থুড়ি, আমার ভুল হয়ে গেছে। বেশ, তা নাই হলো, কিন্তু আমার পেছন পেছন এভাবে ঘুরিস কেন বলতো? আসলে না আমি তোকে বড্ড বেশি ভালোবাসি। ধ্যাত, ভালোবাসার মানে কি বুঝিস? হ্যাঁ, ভাতে ভূতের নাচন নাচা, হ্যাঁ, লোতে লোফার হয়ে যাওয়া, হ্যাঁ, মাতে বাঁশ খাওয়া, আর সাথে সাত কুলের সব হারানো। আমি যদি তোর থেকে কিছু চাই, তুই দিবি? নিশ্চয়ই, বল তুই আমার থেকে কি চাস? তোর এই ধুতিটা না আমার খুব পছন্দ হয়েছে, তুই আমায় দে না। এ মা, এইটুকু চাইলি? হ্যাঁ, দেখ দেখি, আমি তো মনে করলাম তুই বোধহয় আমার পুরো হৃদয়টাই চেয়ে বসবি। হ্যাঁ, যা, দি। এই নে, হ্যাঁ। খুশি খুশি। আমাকে আমাকে বুদ্ধ বানিয়ে আমার ইজ্জত নিয়ে চলে গেল গো। এই যে এই যে তুই দিলি তো স্বপ্নটা ভেঙে। কি দিবা স্বপ্ন দেখছিলে শুনি? হুম, তো দিয়ে স্বপ্ন দেখছিলাম, যেই মুরগির রোস্টাতে কামড় দিতে যাব, দিলি ঘুমটা ভাঙিয়ে। ঠিক আছে ঠিক আছে, বিয়ের সময় তোকে আমি ডবল খাইয়ে দেবো। নে সর, গাড়িটা চালাতে দে। কি তোকে চালাতে দেবো? কেন আমাকে বর্দার হাতে মার খাওয়াতে চাইছিস ভাই? হতে পারে ভাগ্য দোষে আমি তোদের বাড়ির ড্রাইভার। কিন্তু একই বেঞ্চে বসে একই ক্লাসে আমরা পড়াশোনা করেছি কিনা বল? আর সেই তুই কিনা আমাকে মার খাওয়াতে চাইছিস? তোর পায়ে পড়ি ভাই, আমাকে বিপদে ফেলিস ঠিক না। আছে ঠিক আছে, তুই গাড়ি চালা, আমি বসছি। আয় আয়, বস, বসে পড়। বস। থামা 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 থামা। ওই এখানে আর কি হলো? আরে নামলি কেন? আচ্ছা, গরুর গাড়ির মতন গাড়ি চালাচ্ছিস। আচ্ছা, তুই যা, আমি হেঁটে যাবো। আরে আমি কি করবো বল? বড়ই তো আমাকে আস্তে আস্তে গাড়ি চালাতে বলেছে। আরে ওঠ ওঠ ওঠ, জড়ি চালা, ওঠ। হ্যাঁ, এত দূর যখন এসছি তখন ওই নিতাইগঞ্জে কালীবাড়িটা ঘুরে যাবো। মন্দিরে যা, এই মায়ের মন্দিরে যাবি? এই একা একা মন্দিরে গেলে আমার বড় ভয় করে, জানিস তো। তোর যখন এত ভয়, তুই গাড়িতে বস, আমি যাচ্ছি। এই যে যাবি, এই যে শোন, যা, এই যাস না, শোন, যা, যা চলে গেল। যা, তুই মাকে দর্শন করে আয়। আমি এক কাজ করি, আমি ততক্ষণ ওদিকে গিয়ে না মায়ের জীবন্ত মেয়েগুলোকে দর্শন করি। অসভ্য জানোয়ার, মন্দিরের ভেতরে এসে অসভ্যতামি করতে লজ্জা করে না? আহা, আপনি ভুল করছেন। সিঁড়ির উপর একটা সাপ ছিল, আপনার পায়ে ছবল দিত, তাই। সাপ? কোথায় সাপ? আপনি কি স্বপ্ন দেখছেন নাকি? আরে নিতাইগঞ্জের মন্দিরে তো কোনোদিন সাপ দেখিনি। ওই তো সিঁড়িতে সাপ। সর সর, সামনে থেকে সর। মিথ্যে কথা বলে তুই পার পাবি না আগুন। মন্দিরে দাঁড়িয়ে এতগুলো লোকের সামনে নিতাইগঞ্জের মেয়েকে তুই অসম্মান করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আপনারা বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় কাজ করিনি, আমি শুধু প্রাণ বাঁচাতে চাইছি। এসব কথা একদম বন্ধ করো। তুমি কি করতে চেয়েছো আমাদের আর জানতে বাকি নেই। আপনারা দয়া করে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, ওখানে সাপ ছিল। ছিল তো গেল কোথায়? বদমাশি করার আর জায়গা পাও না না? আমাদের গায়ের মেয়ের সম্মানে হাত পড়েছে। রতুলদা, আমরা কিন্তু এর একটা বীজ চাই। নিশ্চয়। এই সৎ চরিত্রের আগুন, এবার আগুনেও কলঙ্ক পড়লো তো। মিথ্যে কথা বলে কিন্তু আপনারা আমাকে কলঙ্কিত করছেন। মিথ্যে কথা? এতগুলো লোক তোকে মিথ্যে কথা বলছে, তাই না? এই, চৌধুরী বাবুকে খবর দে, এবার সে নিজে এসে তার ভাইয়ের বিচার করুক। ধর একে। ধর, ধর, ধর। সাত গ্রামের সবাই আপনাকে ন্যায় বিচারক বলে জানে,
আজকে আপনার কাছে আমার আর্জি, আমি বিচার চাই। মন্দিরের সিঁড়িতে অপমানিত হবার বিচার চাই। আমরা মেয়ে মানুষ বলে কি আমরা মন্দিরে পুজো দিতে আসতে পারবো না? আজকে যদি আপনি আপনার ভাইকে ক্ষমা করে দেন, তাহলে এখানে কেউ আপনাকে ক্ষমা করবে না। এই শয়তানকে আপনাকে সাজা দিতেই হবে। এই চৌধুরী, মুখের ভাষা যে একেবারে বন্ধ হয়ে গেল, হ্যাঁ? একটা কথা মনে রেখো, আজ তোমার ভাইয়ের বিচার কিন্তু তোমাকেই করতে হবে, তা না হলে আমরাই ওকে শাস্তি দেবো। আর আমরা যে শাস্তি দেবো সেটা দেখার মতো শক্তি তোমার হবে না। মন্দিরের সিঁড়িতে একটি মেয়ের ইজ্জতে হাত দেবার জন্যে, তাকে সম্মানহানি অপচেষ্টা করার জন্যে আমি আগুনকে 20টা বেতের বাড়ি আঘাত করার জন্য হুকুম করছি। যা কুনাল, যা, বেদ নিয়ে যা, পিটিয়ে আগুনকে শিক্ষা দিয়ে দে, বুঝিয়ে দে মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে বেলিলাপনা করার শাস্তি কি। যা। যাচ্ছি। পারবো না, আমি মারতে পারবো না। আমার ভাইয়ের গায়ে আঘাত করার সাহস কি কারণেই? ঠিক আছে, সাজা আমিই দিচ্ছি। তুমি আগুনকে এভাবে মারতে পারলে? তোমার মনে কি মায়া দয়া বলে কিচ্ছু নেই? প্লিজ মমতা, প্লিজ আমাকে ওভাবে বলো না। চৌধুরী বাড়ির 200 বছরের ইতিহাসে কলঙ্ক লাগার ভয়ে আমি বাধ্য হয়েছি ওকে মারতে। কিন্তু আমি তো জানি বিনা দোষও সাজা পেয়েছে। তুমি কেঁদো না দাদা, কেঁদো না। দেখো, আমার একটু লাগেনি। আমি শত আঘাত সহ্য করতে পারবো দাদা, কিন্তু তোমার চোখের জল সহ্য করতে পারবো না। তা আমি জানি রে আগুন, আর জানি বলি তো তোর শরীরে যত যন্ত্রণা হচ্ছে তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা হচ্ছে আমার বুকে। আগুন পারিস যদি তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। না দাদা, না। তুমি ক্ষমা চাইছো কেন? অন্যায় করেছি তো আমি। আজ আমার জন্য রায়বাড়ি তোমার দিকে আঙুল তুলতে পারলো। অন্যায় তুমি করোনি দাদা, অন্যায় আমি করেছি। অন্যায় আমিও করেছি। চৌধুরীরা সবসময় ন্যায় বিচার করে, আর সেটা প্রমাণ করতে গিয়ে তোর মতো একটা নিরাপরাধ ছেলের গায়ে হাত তুলেছি। ব্যাস দাদা, ব্যাস। এই যে তুমি বললে আমি নিরপরাধ, দেখো আমার সব ব্যথা কমে গেছে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমাকে কখনো ভুল বুঝো না। তুমি আর বৌদি আমাকে ভুল বুঝলে আমি এর চেয়ে অনেক বেশি কষ্ট পাবো দাদা। চুপ কর অনেক আগুন, বেশি কষ্ট চুপ কর, পাবো। চুপ কর আগুন, চুপ কর।